ॐ अज्ञानान्तिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं पुरीजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितांश। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुर्भस्य कृपा सिन्धुपयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সকলকে অভিনন্দন যে আমাদের আজকে গীতা অমৃত সিন্ধুর ক্লাসে আজকে আমরা 15তম ক্লাস করতে যাচ্ছি। চতুর্থ অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত কি আলোচনা করতে যাচ্ছি। 33 বা 30 এর ভিতরে আমরা আলোচনা করব। তো আজকে পূর্বে আমরা আলোচনা করেছি 1 থেকে 15। সেখানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা করেছি যে গীতার জ্ঞান কিভাবে কে কাকে দিয়েছে কখন দিয়েছে সে বিষয়ে আলোচনা করেছি। তার প্রতি আলোচনা করেছি যে এই গীতার জ্ঞান সূর্যদেব সূর্যদেবকে প্রথমে ভগবান সূর্যদেবকে গীতার জ্ঞান দিয়েছিলেন, কিন্তু অর্জুনের একটা সংশয় ছিল যে তোমার আর আমার জন্ম হয়েছে সেই সেই দিন, কিন্তু সূর্যদেবের জন্ম হয়েছে অনেক কোটি বছর আগে। তো সেটা ভগবান প্রমাণিত করেছেন। বলছে যে বহুনি মে বৃত্তানি জন্মনি চ অর্জুন। বলছে তোমার আমার পূর্বে অনেক জন্ম হয়েছিল, কিন্তু তুমি সেটা মনে করতে পারো না, কিন্তু আমার সেটা মনে আছে। তারপর ভগবানের জন্ম কর্ম সম্বন্ধে বলছে জন্ম কর্ম চমিত, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। তো যারা তত্ত্বগত ভাবে উপলব্ধি করতে পারে তারা ত্যক্ত দেহ পুনর্জন্ম, তাদের আর কি হয় না, দেহের মৃত্যুবরণ করলে আর তাদের জন্ম হয় না, তারা আমাকে লাভ করেন বা আমার দামে প্রাপ্ত হন। তারপর আলোচনা করেছি আমরা যে রাগ দেশ এগুলো যে আমাদের বন্ধনের কারণ। রাগ দেশ ইচ্ছা দিয়ে সুবিমুক্ত বা এই জিনিসগুলা কি করে বর্জন করে যদি আমরা ভক্তি অনুশীলন করি, ভগবানের ভক্তি করি, তাহলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো। তারপর আলোচনা করেছি 11 নম্বর শ্লোকে এই আতমম প্রপদ্যন্তে তাংস্ততে ভজন, যে যেভাবে ভগবানের শরণাগত হয় ভগবান তাকে সেইভাবে পুরস্কৃত করে মনের ভাব অনুসারে। তারপর আলোচনা করেছি বর্ণ বিভেদ, যে বর্ণ গুণ এবং কর্ম অনুসারে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। গুণ হচ্ছে সত্য রজতম। আর এই গুণের যারা মনুষ্য জন্ম পেয়ে এই 4টা বর্ণের অন্তর্গত হয় না, তারা হচ্ছে যে
পশুর মতন জীবনযাপন করে। তাদের শাস্ত্র তাদেরকে মানুষের আওতায় কি করে না, গণনা করে না। তারপর আলোচনা করেছি যে একজন মানুষ প্রত্যেকের এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। আহ, মহাদের মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তারা মুক্তি লাভ করবে, কর্মবন্ধন থেকে মুক্তি। ভগবান বলছে যে কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, কারণ আমি কর্মফলে আসক্ত নই, সেই জন্য কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না। হ্যাঁ। আর শিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে যে প্রত্যেক ব্যক্তির কর্তব্য হচ্ছে যে ভগবত ভক্তির অনুশীলন করা। এই ভগবত ভক্তির পন্থাটা যারা কলুষিত আছে তাদেরও মঙ্গল করেন, আর যারা কলুষ মুক্ত হয়েছেন তাদেরও মঙ্গল করেন। যারা কলুষিত আছে তারা কলুষ মুক্ত হয়ে শুদ্ধ হবেন, আর যারা শুদ্ধ হয়েছেন তারা এই ভগবত ভক্তি প্রচার করে তাদের লক্ষিত বস্তু কৃষ্ণ প্রেম লাভ করবেন। এইভাবে আমরা 15 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব 16 থেকে 33 নম্বর শ্লোকের ভিতরে, যতখানি আমরা করতে পারি। তো এখানে 16 থেকে 24 জ্ঞান স্তরে কর্মের উম, উম, বোধগম্যতা নিয়ে আলোচনা করছে। জ্ঞান স্তরে কর্মের বোধগম্যতা। আর 25 থেকে 33 নম্বর শ্লোক বলছে যে যে যজ্ঞের মাধ্যমে জ্ঞান অর্জন, যজ্ঞের মাধ্যমে জ্ঞান অর্জন, এগুলা আলোচনা করা হয়েছে। তো আমরা দেখব যে এখন আমরা কর্মের বিষয়ে আলোচনা, কর্মের জটিলতা নিয়ে আহ, ভগবান বলেছেন, সে জিনিসগুলো এখন আমরা আলোচনা। হুম। শ্লোক নাম্বার 16। কিম কর্ম কিম অকর্ম ইতি কয়োপি অত্র মোহিতা হেতুতে কর্ম প্রবক্ষ্যামি যদ্গেত্তা মুক্ষসে অশুভাৎ। কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তো সিম্পল একটা কথা, যদি কর্মের নির্গুণতা তো যদি জানা না যায়, তাহলে আমি কি ধরনের কর্ম করতে হবে সেই বিষয়ে যদি আমাকে আহ, ধারণা না দেওয়া হয় বা আমি যদি না জানি, তাহলে কর্ম আমার বন্ধনের কারণ হয়ে যাবে। এই জন্য কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। বিবেকী ব্যক্তিরা মানে যাদের কি রয়েছেন, জ্ঞান রয়েছেন, তারাও মোহিত হয়ে যাচ্ছে কোনটা কর্ম কোনটা অকর্ম। এই জন্য প্রত্যেকের উচিত এই কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে আম, যথাযথ কি জ্ঞান থাকা। আর তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হও। তো যদি আমাদের কর্ম সম্বন্ধে আমাদের ধারণা না থাকে, তাহলে আমরা কিভাবে অশুভ থেকে বেরিয়ে আসবো? তো অন্ততপক্ষে জানানাম পূর্ণ কর্মানাম, পূর্ণ কর্মে তো আমাদেরকে কি হতে হবে, আম, যুক্ত হতে হবে। তো এই যে এই বিষয়, এই জন্য আমাদেরকে জানতে হবে। সমস্ত অশুভ থেকে আমরা মুক্তি হতে পারবো যদি আমরা কর্মের নির্গুণতা হৃদয়ঙ্গম করতে পারি। এখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভগবানময় কর্ম করা সকলেরই কর্তব্য। হ্যাঁ, এটা যে সবার কি কর্তব্য। তো এক কথাই আহ, এইখানে আহ, কি করেছেন, সমাধান দিয়ে দিয়েছেন। হ্যাঁ।
এক কথায় সমাধান। তো শ্লোক নাম্বার 17। কর্মণপি বুদ্ধব্যম, বুদ্ধব্যম চ বিকর্মণ, অকর্মণশ্চ বুদ্ধব্যম, গহন কর্মণ গতিম। হ্যাঁ, এখানে বলছে যে, অনুবাদে বলছে, কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। তো তিনটে কর্ম অত্যন্ত কি আছে, আহ গুরুত্বপূর্ণ আছে। কর্ম যে তিন তিন প্রকারের, মূলত সকাম এবং নিষ্কাম কর্ম, দুই ভাগে বিভক্ত করেছে, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম। তো এই যে বলছে কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তো হয়তো মনে হতে পারে যে না, কিসের কঠিন, এটা তো সহজে বোঝা যায়। হ্যাঁ, এখানে কর্ম, অকর্ম, বিকর্ম সম্বন্ধে বলা হয়েছে। তো আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি যে বলেন কোন কর্মটা শ্রেষ্ঠ কর্ম, কর্ম, অকর্ম না বিকর্ম, আর কোন কর্মটা কি খারাপ কর্ম। তো নিশ্চয়ই আপনারা বলবেন যে অকর্মটা হচ্ছে খারাপ, কিন্তু বাস্তবে তা নয়। তো এখানে বলছে যে কর্ম, বিকর্ম এবং অকর্ম। তো কর্ম মানে হচ্ছে যে, যে আমরা যাই করি বা শাস্ত্রের আহ, অনুমোদিত যা যা রয়েছে সেগুলাকে বলা হয় কর্ম। তো কর্ম করলে কি হয়, আমাদের পুণ্য লাভ হয়। যাগযজ্ঞ, পূজা পার্বণ এগুলা যদি করা হয়, শাস্ত্র এগুলো অনুমোদন করা আছে। তো এগুলো করলে আমাদের পুণ্য লাভ হয়, পুণ্য। আর বিকর্ম মানে হচ্ছে যে, যে কর্ম শাস্ত্রের বিরোধিতা করে, বিরুদ্ধে আচরণ করা, শাস্ত্রের বিরুদ্ধে আচরণ, এটাকে বলা হয় উম, বিকর্ম। তা কর্মের মাধ্যমে যখন কর্মটাকে শাস্ত্রের বিরোধী হয়ে যায়, তখন সেটা হয়ে যায় বিকর্ম। আর যখন শাস্ত্রের অনুমোদিত হয় বা শাস্ত্রের সম্মত হয়, তখন এটাকে বলা হয় কর্ম। তো কর্মের মাধ্যমে পুণ্য লাভ হয়, আর পুণ্যের ফলে জীব স্বর্গ লাভ করে, স্বর্গে সুখ ভোগ করে। আর বিকর্মের মাধ্যমে কি হয়, পাপ হয়। তো পাপ করলে কি হয়, ফলস্বরূপ হচ্ছে যে পাপের ফলে নরক, আর নরকে সেখানে আহ, দুঃখ কষ্ট ভোগ করে, জ্বালা যন্ত্রণা ভোগ করে, তাকে সেখানে শাস্তি প্রদান করা হয়। কারণ নরকে কারা যায়, যারা অপরাধী বা যারা পাপী। কিন্তু যারা কি আছে, উম, পুণ্যবান, তারা যায় স্বর্গে। আর আরেকটা কর্ম আছে, সেটা হচ্ছে অকর্ম। তো অকর্মটা হচ্ছে যে এই, যে সেটা আহ, আমার কর্ম ফলের কোনো কি থাকবে না, আসক্তি বা আকাঙ্ক্ষা বাসনা থাকবে না, নিষ্কাম কর্ম। তো এই ওইটা একটা সকাম কর্মের পর্যায়ে পড়ে, কর্মটা সকাম কর্মের পর্যায়ে পড়ে, আর অকর্মটা নিষ্কাম কর্মের পর্যায়ে পড়ে। আর বিকর্মটা অকর্মের মাধ্যমে পড়ে না, কর্মের মাধ্যমে পড়ে না, এটা হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম। আর সেটার ফলে কি হয়, পাপ হয়। তা আমাদের অন্ততপক্ষে আহ শাস্ত্র বিরুদ্ধ কর্ম করা উম, যাবে না। হম, শাস্ত্র বিরুদ্ধ কর্ম আমরা যদি ভক্তিযুক্ত কর্ম নাও করতে পারি বা স্বীকৃতি না করতে পারি, আমাদের পাপ যাতে না করি। তো অকর্মটা হচ্ছে যে, যে কর্মের কোনো ফল আমরা আশা করি না, আমাদের চাহিদা নেই, সেটাকে বলা হয় অকর্ম। তো অকর্মর এক কথাই হচ্ছে যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয়, তাকে বলা হয় অকর্ম। অকর্মের ফলে স্বীকৃতি লাভ হয়, স্বীকৃতির ফলে জীব আহ, আহ, ভগবত ধাম বা কৃষ্ণ প্রেম লাভ করে, ভগবত ধামকে গমন করে। এভাবে কর্মের নির্গুণ তত্ত্বগুলো জানতে হবে। এই জন্য বলছে যে কর্মের নির্গুণ তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তো এখানে সংক্ষেপে বলে দেওয়া হয়েছে, যদিও এখানে তাৎপর্য বললে আপনারা পাবেন না এই তিনটা সম্বন্ধে। হ্যাঁ, এখানে তাৎপর্যের মাধ্যমে কিছুটা আপনারা পাবেন। যেরকম কেউ যদি সত্যি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়,
তবে তাকে কর্ম, অকর্ম, বিকর্মের পার্থক্য জানতে হবে। জড়জগতের বন্ধন থেকে যদি কেউ মুক্ত হতে চায় তাহলে তিনটে কর্ম, কারণ কোন কর্ম করতে হবে, কোন কর্ম করা যাবে না, সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের কি থাকতে হবে, অবগত থাকতে হবে, সচেতন। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই জড়জগতে বিভিন্ন আহ, গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য কর্ম করে, এই বিষয়গুলো তার অবগত থাকতে হবে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। যারা এগুলো জানে, হম দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, পরম তত্ত্ব, এগুলো সম্বন্ধে জানে, তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সে সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভগবান ভাবিত হয়ে ভগবানের সেবা করাই প্রতিটি জীবের পরম কর্তব্য। সমগ্র ভগবদ গীতায় আমরা আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাদান করেছি। যে চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম বা নিষিদ্ধ কর্ম। তো শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, এটা হচ্ছে অকর্ম। আর যেটা এই শাস্ত্রের সিদ্ধান্ত না, আমি দাস নই, আমি হচ্ছে প্রভু, আমি হচ্ছে ভোক্তা, এভাবে যে দেখবেন আর যে ভোগ করতে চাবে, সেটাই হচ্ছে শাস্ত্র বিরুদ্ধ কর্ম। বলছে যে আহ, জগতের পিতা কৃষ্ণ, যে না বোঝে বাপ, পিতৃদোহে পাতকীর জন্ম জন্মে তাপ। জগতের পিতা হচ্ছে কৃষ্ণ, ভোক্তা হচ্ছে কৃষ্ণ, আহ বিধাতা, কর্তা, সবকিছু হচ্ছে কৃষ্ণ। তো জগতের পিতা কৃষ্ণ, যেই না বুঝে পাপ, যে বুঝবে না, হ্যাঁ, তাহলে কি হবে, পিতৃদোহে পাতকীর, যে পিতার সাথে বিদ্রোহ ঘোষণা করেন, যুদ্ধ ঘোষণা করেন, তো পিতৃদেহ দোহে পাতকীর জন্মে জন্মে তাপ, তাকে জন্ম জন্ম ধরে কি 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 পেতে হবে, তাপ, ক্লেশ, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক, এই ধরনের কি কষ্ট পেতে হবে। এই দুই ধরনের যে কর্মের কথা এখানে আমরা একটু যদি গভীরভাবে না বুঝি, গভীরভাবে চিন্তা না করি, তাহলে বোঝা এত সহজ নয়। এই তত্ত্বজ্ঞান সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময়ী ভক্তের সঙ্গ করতে হয়। শিলপ্রপাত খুব একদম ক্লিয়ার বলে দিয়েছেন যে এই তত্ত্ব যদি উপলব্ধি করতে চায়, তাহলে সম্পূর্ণরূপে উপলব্ধি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনাময় ভক্তের সঙ্গ করতে হবে। যেই ব্যক্তি কৃষ্ণ ভাবনাময় হয়েছে, আহ এই তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তাদের সঙ্গে করতে হয়, সাধু সঙ্গ করতে হয়, এবং তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। নিজে নিজে পরে বুঝবেন না, সারাদিন পড়লে বুঝবেন। ভগৎ ভগৎ ভক্তের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা এবং ভগবানের কাছ থেকে আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের কাছ থেকে আহরণ করা, যেরকম অর্জুন করেছেন স্বয়ং ভগবানের কাছ থেকে, কিন্তু আমরা স্বয়ং ভগবান থেকে এটা আহরণ করতে পারবো না। সেজন্য ভগবানের প্রতিনিধি, আহ, যারা ভগবানের বাণী প্রচার করেন, তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাদের কাছ থেকে আমাদেরকে বুঝতে হবে। আর যারা তত্ত্বগত উপলব্ধি করতে পেরেছেন, তাদের কাছ থেকে কি তসমাদ গুরু প্রবদ্ধি জিজ্ঞাসু, আমাদের গুরুদেবের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে শ্রেয় ভক্তি, শ্রেয় বস্তু সম্বন্ধে প্রশ্ন করা। জিজ্ঞাসু শ্রেয় উত্তম, সাদ্দিচ পর নিষ্ণাতম ব্রহ্মণী উপসমশ্রয়। যিনি বেদাদি শাস্ত্রের দ্বারা কি হয়েছেন, স্নান করেছেন, বেদাদি শ্রদ্ধীচ পর নিষ্ণাতম ব্রহ্মণী উপসমাশ্রয়, এই ধরনের ব্যক্তির কি করতে হবে, আমাদের সঙ্গ করতে হবে, তার কাছে গিয়ে তদ্ভিত্তি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞান জ্ঞানী তত্ত্ব। এরপর এই পরম তত্ত্ব এভাবে সদ্গুরুর কাছ থেকে আহরণ না করলে বড় বড় বুদ্ধিমান মানুষও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারে না। একদম সুন্দর বলেছেন। শ্লোক নাম্বার 18, কর্মণি অকর্ম ইয়া পশ্চাৎ অকর্মণি চ
কর্ময়া সবুদ্ধিমান মনীষীষু সযুক্ত কৃৎস্নং কর্মকিত। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কর্মে অকর্ম, অকর্মে কর্ম। তো যারা ভগবানের ভক্ত, তারা এই কর্মটাকেই কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করেন। আর তারা মনে করে যে না, এইটাই হচ্ছে যে আমাদের কর্ম। যদিও মানুষে মনে করে যে এটা যে অকর্ম, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত মনে করেন যে এটাই আমার কর্ম। আর ওরা যেটাকে কর্ম বলে মনে করে, কৃষ্ণ ভাবনাময় ভক্ত তাকে অকর্ম হিসেবে দেখে। হুম, সেটা পুরোটাই উল্টা। একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত যখন সে সেও বাজার করে, একজন জাগতিক ব্যক্তি বাজার করে, তো সে যখন বাজার করে কার জন্য করে? সে বাজার করে তার পরিবারের জন্য। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্ত সে দেখবে যে এই সবজিটা টাটকা হতে হবে, তার যে ফুল ফল এগুলা সবগুলা কি টাটকা হতে হবে, আর সুন্দর সুন্দর দেখবে না, ভগবানের প্রিয় সেজন্য। আর জাগতিকরা আমার সন্তান কোনটা পছন্দ করে, আমার স্ত্রী কোনটা, আমার স্বামী কোনটা, সেইভাবে তারা কেনাকাটা করে, রন্ধন করে। কিন্তু ভগবানের ভক্তরা কি করেন যে যখন কিনে তখনই ভগবান গ্রহণ করেন, ভগবানের প্রিয়। আবার যখন সে রান্না করেন তখনই ভগবান গ্রহণ করেন, যে ভগবান এইভাবে পছন্দ করেন, আহ, যেভাবে শাস্ত্রে বলা রয়েছে। তারপর সে যখন ভোগ লাগাইতে যান তখন ভগবান, তো তিনভাবে আমরা ভগ 3 বার ভগবান কি করেন, এটা গ্রহণ করেন মনোভাবের মাধ্যমে। এই জন্য কর্মে অকর্ম, অকর্মে কর্ম। তো এটা যে বুদ্ধিমান। তো যারা কৃষ্ণ ভক্ত তারা জানেন যে এই যে ওই জড়জাগতিক কর্মের কোনো ভিত্তি নেই। হম কৃষ্ণ ভক্তিটা হচ্ছে সর্বোচ্চ কর্ম। আর যারা জাগতিক আছে, এরা বলছে যে এই কৃষ্ণ ভক্তির খাইতেই কোনো কাম নেই। হরে কৃষ্ণ করলে কি কৃষ্ণ আম, খাবার দিবে? এভাবে এরা মনে করে। তো ওদের কাছে এইটার কি আছে, নিরর্থক। আমাদেরকে বুঝতে হবে যে আমরা কৃষ্ণ ভাবনাময়ী হওয়ার জন্য আমাদের অবশ্যই কৃষ্ণ ভাবনাময়ী ভক্তের সঙ্গ করে এই জিনিসগুলা কি বুঝতে হবে, আর বুদ্ধিমান হতে হবে। কৃষ্ণ বর্ণং তেষা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ সপার্ষদম যজ্ঞ সংকীর্তন পায়ে যজন্তে সুমিতাসু। সমাদা সম্পন্ন ব্যক্তিরা একমাত্র তারা এটাকে বুঝতে পারে বা এটাকে গ্রহণ করেন। এখানে বলছে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছে, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। ব্রতী না, আমি কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু করব না, পাপ কর্ম করব না। হুম। তিনি তার সমস্ত কর্মই করেন ভগবানের শ্রীকৃষ্ণের সেবার জন্য। যাই করেন, বাজার করেন, রান্ধন করেন, যাকে সবই, তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়নি। সেখানে কর্ম করলে কখনো সুখ হয়, কখনো দুঃখ হয়। তো কেউ কেউ কর্ম করে খুব প্রাউড ফিল করে যে আমি করেছি, তো তার ফলে কি হয়, সুখ হয়। আবার কেউ ও, যখন সাকসেস হতে পারে না তখন দুঃখিত হয়ে যায়, আমার দ্বারা হবে না। বা ও অনেকে বলে তোমার দ্বারা হবে না, তখন সে দুঃখিত হয়। কিন্তু যখন অনাসক্ত হয়ে কর্ম করবে তখন সে ওই ক্রেডিটটাও নিবে না। তারপরে যে তাকে যে অপমান করা হয়, ইনসাল, ইনসালটাও সে গ্রহণ করবে না, অপমানটাও গ্রহণ করবে না, প্রশংসাটাও গ্রহণ করবে না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা যারা ব্রতী হয়েছেন তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। এখানে এখানে সমাধান দিয়েছে, এটা যে কর্মফল রহিত
কোনো যে কর্মের কোনো আশা, ফলের আশা করব না। তো নিষ্কাম কর্ম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে আহ, আধ্যাত্মিক নিষ্কাম কর্ম, আর একটা হচ্ছে জাগতিক নিষ্কাম কর্ম। হুম। তা আধ্যাত্মিক নিষ্কাম কর্ম মানে কি, যে আমি ধর্মীয় ভাবে বা শাস্ত্রীয় ভাবে আমি কর্ম করব, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করবো, সেখান থেকে আমি ফলের আশা করবো না, নিষ্কাম এটা যায়। আর এই আধ্যাত্মিক নিষ্কাম কর্মটা আমাদেরকে ভক্তিযুক্ত কর্মে কি করবে, উপনীত করবে, বা শুদ্ধ ভক্তির স্তরে উপনীত করবে। আর জড় নিষ্কাম কর্ম হচ্ছে যে না, আমার ছেলে মেয়ে সন্তান, স্ত্রী পরিজন, স্বামী, এদের জন্য আমি কর্ম করব, কিন্তু এখানে কোনো কর্মফলের আছে, যেটা মা বাবারা সন্তানকে লালন পালন করে এবং তারা কোনো কিছু আশা করে না, নিঃস্বার্থে করে। আর কৃষ্ণ ভক্ত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে, নিঃস্বার্থে করে। তো জড় নিঃস্বার্থ কর্ম করলেও সে কর্মবন্ধনে আবদ্ধ থাকবে। আর চিন্ময় নিঃস্বার্থে কর্ম করলে, নিষ আহ, নিষ্কামভাবে কর্ম করলে সে বন্ধন থেকে মুক্ত হবেন। তাহলে চাবিটা হচ্ছে যে কার হাতে? আমার নিজের হাতে। এইভাবে আমাদের এই কর্মের নির্ভরতা নৃতাঙ্গতি। यस्य सर्वेशमारम्भ कर्म संकल्प वर्जिता ज्ञाना ज्ञानाग्निदग्ध कर्माणं तमाहु পণ্ডিতম বুধা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। খুব সুন্দর। তো যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, দুইটার কথা বলছে, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে সংকল্প রহিত। তো আমরা এই জগতে যখন কোনো একটা কিছু উপভোগ উপভোগ করি, সংকল্প পূর্বক কাম উপভোগ করা, যেন আমি ঠিক করবোই করবো, যে কোনো যেন তেন প্রকারে আমি এই কাম উপভোগটাই করবো। উম, তাহলে কি হয়, সে অজ্ঞানতায় আছে। কারণ হচ্ছে যে এই জগতে যাই ইন্দ্রিয় তৃপ্তিটাও যদি ভগবানের সহযোগিতা না হয় বা ভগবানের ইচ্ছা না হয়, অনুমোদন না হয়, সেটা আমরা করতে পারি না। হাজার চেষ্টা করেও আমরা এটা করতে পারবো না। কিন্তু ভগবানের যদি ইচ্ছা হয়, তাহলে এটা সহজে আমরা কি, আমরা যদি কোনো কিছু চাইতে থাকি তাহলে আমরা অভিলাষ করতে পারি। কিন্তু সংকল্প নিয়ে এলে আমরা কি করবো, কাম ভোগ করবো এরকম, সেটার জন্য আমরা দুঃখিত হব। তা একবার এক প্রভু, উম, উনি পায়েস এবং টক এগুলো রেখেছেন সেফ মতো, যে তিনি কি করবেন, সবাইকে, সবাই প্রসাদ পাওয়ার পর তিনি কি করবেন, তিনি এই জিনিসটা সুন্দর করে কি এক সাইডে রেখেছেন। তো উনি সবাই খাওয়ার শেষ, ওনাকে প্রসাদ পরিবেশন করছে জুনিয়র একজন। তো ওনাকে পরিবেশন করার সময় বলছে যে, "কিরে, পায়েসটা কোথায়, টক পায়েস এগুলো কোথায়?" তো বলছে যে, "এগুলো তো প্রভু আমি দেখিনি।" বলছে, "এখানে ওখানে আছে, হ্যাঁ, যাও নিয়ে আসো।" তখন উনি যখন নিয়ে আসার সময় উম, ওনার সামনে এসে উনি কি ফসট খেয়ে পড়ে গেছে। আর ওনার সামনে সবগুলা কি আহ, মাটিতে পড়ে ধুলবালুতে মিশে গেছে। তখন উনি খুব ক্রোধান্বিত হয়েছে, আমি এত যত্ন সহকারে রাখছি, আর তুমি এটা কি করলে। পরবর্তী বছর যাও আবার দেখো কিছু আছে কিনা। তখন আবার যাই দেখলো, কিন্তু আর আর নাই। তখন উনি মনকে বুঝতে পারতেছেন, কারণ উনি মনে মনে কি করেছেন, আশা করেছেন। তা আমাদের যে ভাগবত প্রভু, ছোট্ট প্রভু, উনি বলছে যে, যে দুইটা ব্রাহ্মণের কথা বলছে, দুই ব্রাহ্মণ, এটা যে দুঃখী ব্রাহ্মণ আর এটা হচ্ছে সুখী ব্রাহ্মণ। তো দুঃখী ব্রাহ্মণ সুখী ব্রাহ্মণের গল্প বলেছেন। তো একজন ব্রাহ্মণ, দুইজন ব্রাহ্মণ গিয়েছেন কি করার জন্য, বৈষ্ণব সেবা নেওয়ার জন্য। তো একজন ব্রাহ্মণ, উনি মনে মনে আশা করেছেন যে ওনারা আমাকে 50টা টাকা কি দিবে, দক্ষিণা দিবে, ভজন দক্ষিণা। তো উনি যখন 50 টাকা
আহ, আশা করেছেন, কিন্তু ওনাকে দিয়েছেন কত? ওনাকে দিয়েছেন 10 টাকা। হুম। তো ও উনি যেহেতু 50 টাকা আশা করেছেন, তাহলে উনি পেয়েছেন 10 টাকা, সেজন্য উনি দুঃখিত হয়ে গেছে। আর একজন ব্রাহ্মণ, তিনি আশা করেছেন যে আমি ওইখানে প্রসাদ পাবো, আর অন্য কিছু আশা করেন নাই। তখন ওনাকে যখন 10 টাকা দিয়েছে, উনি অনেক খুশি। তো তখন আরেকজন ব্যক্তি বললো, কি তুমি দুঃখী কেন? বলছে, আমি আশা করেছি 50 টাকা পাবো, কিন্তু পেয়েছি 10 টাকা। আর আরেকজন বলছে, তুমি সুখী কেন? বলছে, আমি কোনো আশা করি নাই, কিন্তু আমি পেয়ে গেছি 10 টাকা, সেজন্য মানে আমি খুশি। তা আমাদের ইচ্ছা, আমাদের কাম কামনা বাসনা, এগুলা আমাদেরকে সুখী করে, এগুলা আমাকে দুঃখী করে। সেজন্য বোঝা যায়, আহ, স- যদি সংকল্প এবং সংকল্পপূর্বক কাম উপভোগ করতে চাই, তাহলে আমাদের উম, সেটার পরিণতি কি হবে? আশাহি পরম দুঃখম। সেজন্য আমাদের আহ, সংকল্প আহ, আহ, সংকল্প বর্জিত, সংকল্প পরিচিত হয়ে গিয়ে তারপর ধীরে আমাদেরকে এই জগতে আহ, কিছু একটা যা করি না কেন এভাবে করতে হবে, তখন আমরা আর কি হব না, দুঃখিত হব না। তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। হম। বলছে যে তারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত। একটা হচ্ছে সংকল্প নিয়ে করা, আর এটা হচ্ছে সংকল্প বর্জিত। আর তিনি পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত। কে পূর্ণজ্ঞানে অধিষ্ঠিত? যিনি এই যে কাম সংকল্প পরিচিত। আর যারা কাম এবং সংকল্প আহ, কাম ও সংকল্প নিয়ে যদি কি করে এই জগৎকে ভোগ করতে চায়, তাহলে সে দুঃখিত হবে। আর জ্ঞানীগণ বলেন যে তারা সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে। তার যে কর্ম আছে না, সেই কর্ম করলেও সেই কর্মফলের দ্বারা আবদ্ধ হবে না, পাপটাও তাকে স্পর্শ করতে পারবে না। কারণ তিনি কৃষ্ণ ভগবান নামে ভাবিত এই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করছে, যেরকম অর্জুন অনেক জনকে মেরে ফেলেছে, তো ভগবান বলছে, তো আমি বলেছি মারা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মামনুস্মর যুদ্ধে আছে, আমাকে স্মরণ করে আর যুদ্ধ করো। হম। সুখে দুঃখে সমকিত্তা লাভ লাভ জয়েছে, তথা যুদ্ধায় যুদ্ধস্য নয় এবং পাপম মোক্ষ্যসি। পাপ ক্ষতি লাভ ক্ষতি, লাভ ক্ষতি জয় পরাজয়, পাপ পুণ্যের চিন্তা না করে তুমি যুদ্ধ করো, বাকিটা আমি দেখবো। হ্যাঁ। তারপরে দিয়ে বলা হয়েছে, ত্যক্ত কর্ম ফল, ত্যক্ত কর্ম ফল সঙ্গম, নিত্য তৃপ্ত নিরাশ্রয়, কর্মাণি প্রবৃত্ত অপি ন এব কিঞ্চিত করতি স। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মের যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশা কোনো কিছুই করেন না। কি বলছে, সবকিছু করতেছেন কিন্তু আবার কিছুই করছেন না, করিয়াও সর্বকর্ম কর্মফলের শেষ। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত। তবে আমরা তৃপ্ত কখন হতে পারবো? যখন কর্মফলের আসক্তি আমরা ত্যাগ করতে পারবো। আর না হলে আমরা তৃপ্ত হতে পারবো না। কর্ম করো, ফলের আশা করো, ফল ভোগ করো, ভোগান্তি করো, এগুলো থাকবে। তো তৃপ্ত কিভাবে হবে? আর যদি কর্ম করবো কিন্তু ফলের আশা করবো না, তাহলে ফলের আশা মানে ভোগও করবো না, ভোগান্তিও করবো না। ভোগান্তি করতে করতে আমাদের মানব জীবন কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু যদি এই ভোগ ভোগান্তি বাদ দিয়ে ভক্তি এবং সেবা, এগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের কি ভক্তি সাধনা সেবা, সাধনা সেবা, এগুলো যদি গ্রহণ করি, তাহলে আমাদের জীবনটা খুব সুন্দর করে কি, হ্যাঁ, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করে না, মানে কার উপর নির্ভরশীল নেই। তিনি সব রকম কর্মের যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলে আশাই কোনো কিছুই করেন না। সব কিছু করছে,
গৃহস্থালী কর্ম করছে, এই করছে, সে করছে, সেবা করছে, প্রচার করছে, রান্না করছে, ম্যানেজমেন্ট করছে, সব করছে, কিন্তু তার কোনো এখানে আহ, গৌণ স্বার্থ নাই। একটা হচ্ছে মুখ্য স্বার্থ, একটা হচ্ছে গৌণ স্বার্থ। মুখ্য স্বার্থ হচ্ছে কি, আমি ভক্তির মাধ্যমে, সেবার মাধ্যমে ভক্তি লাভ করবো, কৃষ্ণ প্রেম লাভ করবো, এটা হচ্ছে মুখ্য। কৃষ্ণ প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমতন, এটা হচ্ছে মুখ্য। আর গৌণ হচ্ছে যে, যে কৃষ্ণ সেবা করে আমি পদ পজিশন, মান যশ প্রতিষ্ঠা, তারপরে অর্থ, আর বিভিন্ন জিনিস লাভ করবো, এটা হচ্ছে যে গৌণ উদ্দেশ্য। হ্যাঁ, সেজন্য আমাদেরকে বুঝতে হবে আমরা আহ, যে কোন জিনিসটা চাই, নিখুঁত সিদ্ধান্ত নিতে হবে। তারপর হচ্ছে যে 21 নম্বর শ্লোক, নিরাশীয়ত চিত্তাত্মা त्यক্তো সর্বপরিগ্রহ শরীরম কেবলম কর্ম কুর্বন্ন আপনোতি কিলবিষম। হ্যাঁ, এখানে বলছেন এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করে। তার মন এবং বুদ্ধিকে সংযত করে কার্য করে। যারা এই স্তরে এসেছেন তারা পারেন মন এবং বুদ্ধিকে কি সর্বতভাবে সংযত করে, মানে কোন রকমে বুদ্ধিকে ইন্দ্রিয় তৃপ্তির কাছে ব্যবহার করবে না, আহ প্ল্যান করবে না, ইন্দ্রিয় তৃপ্তি করার প্ল্যান করবে না, মনকে ইন্দ্রিয় তৃপ্তি চিন্তা করতে দেবে না, সর্বতভাবে সংযত, সবসময় কৃষ্ণ ভগবানে থাকবে। আর প্ল্যান করবে কিভাবে আরো কৃষ্ণ ভক্তিতে প্রচার প্রসার করা যায়, এটা এই চিন্তা করে তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করেন, করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। তিনি প্রভুত্ব করতে চায় না। এখন আমরা তো কর্ম করি, আবার এর পাশাপাশি অনেকজনকে কন্ট্রোল করার কি চেষ্টা করি। এখন কোনো অফিসে আমি কি করছি, চাকরি করছি, কিন্তু আমার আন্ডারে অনেকজন আছে, তখন আমি কি করি, এদেরকে কন্ট্রোল করার চেষ্টা করি। আমার কথা উঠবে, আমার কথা বসবে, না, সে কি করেন, স- দায়িত্ব কর্মগুলো মনে করেন, আর ওনাদেরকে সহযোগিতা করেন। হ্যাঁ, এইভাবে কর্ম করার ফলে কোনো কর্ম পাপ তাকে, কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে অনাসক্ত হয়ে কর্ম করছে। আর সে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কি করছে না, কর্ম করছে না। আর সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছে, সেজন্য কোনো কর্মফল তাকে কি করতে পারে না, আহ, স্পর্শ করতে পারে না। যেরকম আমরা ভগবানকে ভোগ লাগাই, শাকসবজি নিরামিষ হলে সেটার একটা কি আছে, প্রাণ আছে। তা আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি, তখন ভগবান সেটা গ্রহণ করার ফলে পাপ পুণ্য দুইটাই কি করেন, গ্রহণ করে ফেলেন। তাহলে তখন আমরা নিষ্কলুষ একটা কি উম খাদ্য আমরা কি করতে পারি, লাভ করতে পারি। ভগবানের কৃপা, এটাকে বলা হয় প্রসাদ। মানে ভগবান প্রসন্ন হয়ে যেটা দান করেন তাকে বলা হয় প্রসাদ, এটাকে বলা হয় ভগবানের কৃপা। শ্লোক নম্বর 22, ইয়াদিচ্ছালাভ সন্তুষ্ট দণ্ডতীত বিমৎসর সমসিদ্ধ অসিদ্ধাচ্ছ কৃত্যাপি ন ন নিবর্ততে। তো এখানে এই যে এই গীতের গানের গীতের গানটা অনেক সুন্দর আছে। যথা লাভে তথা তুষ্ট সর্বদন্দ মুক্ত নিন্মুৎসর সমচিত্ত নিজ কর্মে যুক্ত সিদ্ধ সিদ্ধ সমদৃষ্টি নাহিক বিদ্বেষ করিয় সর্বকর্ম কর্মফলে কর্মফল শেষ। যথা লাভে তথা তুষ্ট সর্বদন্দ মুক্ত, মানে যা লাভ করেন তাতেই কি থাকেন, সন্তুষ্ট থাকেন। আর সর্বদ্বন্দ্ব মুক্ত, কোন রকমের দ্বন্দ্ব, শীতোষ্ণ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এগুলো হচ্ছে দ্বন্দ্ব, মান অপমান, এগুলো হচ্ছে কি দ্বন্দ্ব, এগুলা সর্বদ্বন্দ্ব মুক্ত, এগুলা দ্বারা সে কি হয় না, তুষ্ট থাকতে হবে। তো ভক্তিপ্রেম স্বামী মহারাজ বলছে সন্তুষ্ট আমরা কিভাবে থাকতে পারি, আহ, যেরকম সন্তুষ্ট থাকলে আমরা আহ, খুব উৎফুল্ল থাকতে পারি। যেরকম আপনি যখন খুব কাঁটার উপরে দিয়ে হেঁটে যাবেন, তখন কাঁটা আপনাকে কষ্ট দিবে। আর যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে যখন আপনি পায়ে জুতা পরে নেন, তখন ওই কাঁটাগুলো কি করতে পারবেন না। তো আমরা এই জগতে চলার সময় আমাদের বিভিন্ন
কামনা বাসনা আমাদেরকে কষ্ট দেয়। তো যখন আমরা সন্তুষ্ট রূপী কি করি, জুতা পরে নিই, তখন আমরা কি আর কষ্ট পাই না। তো বোঝা যায় নিম্নৎসর সমচিত্ত নিজ কর্মে যুক্ত। তো একটা যে নিম্নৎসর হওয়া, নিম্নৎসর মানে কারো প্রতি ঈর্ষাপরায়ণ না হওয়া, কারো উন্নতিতে অস্থির হয়ে না যাওয়া বা আহ, না জ্বলা। আর যে সমচিত্ত, সমচিত্ত মানে সবারকে উনি সমদৃষ্টি জ্ঞান দেখেন, সবাইকে ভালোবাসেন, ভালো জানেন, কাউকে আপন কাউকে পর মনে করেন না। এটা হচ্ছে সমচিত্ত। আর সবসময় নিজে কর্মে যুক্ত। নিজে কর্মযুক্ত মানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম, সেটাকে বলে নিজ কর্ম। আর বাকি গেলে আমার কর্ম। আমার কর্ম হচ্ছে যে কৃষ্ণের জন্য যা করি সেটা হচ্ছে আমার কর্ম। তো নিজে কর্মযুক্ত। সিদ্ধ, সিদ্ধ সিদ্ধ সমদৃষ্টি মানে জয়, লাভ, লাভ ক্ষতি, এগুলাতে কি সমদৃষ্টি। লাভ হইলেও বেশি ও এক্সাইটেড হয়ে যায় না, আবার এই ক্ষতি হইলেও বেশি আপসেট হয় না। নাহি তো বিদ্বেষ, আবার কারোর প্রতি কি নাই, এ, না আমি পারি না, ও পেরেছে, ওর প্রতি বিদ্বেষী হওয়া, এরকম চিন্তা নাই। করিয়া সর্বকর্ম কর্মফল শেষ। যদিও অনেক কর্ম করেছে, কিন্তু কোনো কর্মফলই নাই, কারণ তার কোনো বাসনাই নেই। সে অনাসক্ত হয়ে কি করেছেন, কর্ম করেছেন। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্ব বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যে সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। এটা হচ্ছে কি এই এই শ্লোকের কি সার কথা। অনেক সুন্দর তাৎপর্য বললে আপনারা আরো কি ক্লিয়ার হয়ে যাবেন। আমি সংক্ষেপে আমি সার কথাটা কি বলার চেষ্টা করছি। গত সঙ্গস্য মুক্তস্য চেতসো যজ্ঞা জ্ঞানবস্থিত চেতসো যজ্ঞয়া আচরৎ কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞানে নিষ্ঠ জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয়। সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় মানে সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে, যখন আমরা তিন গুণের ঊর্ধ্বে, তিন গুণের ঊর্ধ্বে যে কর্ম করা হবে সেটাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হবে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পারেন। তো এই অবস্থায় যখন কোনো কোনো কর্ম করা হয়, সেটা অটোমেটিকলি কি ভগবানের ভাবনায় ব্রহ্ম অর্পণ ব্রাহ্মণ হবে যায়। তো এই ধরনের সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। সেই কর্মের দ্বারা, কর্মের বন্ধন আমাকে কি করতে পারে না, আবদ্ধ করতে পারে না। ব্রহ্ম অর্পণ ব্রহ্মোপি ব্রহ্ম অগ্ন ব্রহ্মণাহতম ব্রহ্মৈবতে গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। হ্যাঁ, তো বলছে যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন। মানে সবসময় সে কৃষ্ণ ভাবনা আছে। ব্রহ্ম অর্পণ, যা কিছু করছে সবকিছু ভগবানকে অর্পণ করছে। আর ব্রহ্ম হবি, হ্যাঁ, যা কিছু করছেন সবই কি ভগবানের সন্তুষ্টি জন্য। সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কৃষ্ণ ভাবনাময় হয়ে যা করব সবই কি চিন্ময়। আর তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তো কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা যা কিছু করি সবই কি কি আছে, চিন্ময় আছে। আম, আহ, ব্রহ্ম হপি মানে যজ্ঞের যেটা আহুতি দেওয়া হয় সেটা, সেটাও চিন্ময়। উম, সবকিছু কৃষ্ণ ভাবনাময় হয়ে যা কিছু সবই চিন্ময়, সেটাকে বলে ব্রহ্মকর্ম সমাধি। সমাধি মানে সমাধি, সমাহিত হয়ে।
মগ্ন হয়ে একাগ্র হয়ে সেই বিষয়গুলো কি এখানে বলছেন। এটা অত্যন্ত মাহিত্যপূর্ণ শ্লোক। তা আপনারা ভালো করে কি উপলব্ধি করার চেষ্টা করবেন। শ্লোক নাম্বার, হ্যাঁ, এখন এই 24 পর্যন্ত আমরা যে দেখলাম এটা যে অকর্ম বিবরণ দিয়েছেন। হ্যাঁ, এই 24 পর্যন্ত যে কর্ম সেগুলো অকর্মের বিবরণ দিয়েছেন। হ্যাঁ, এখন আমরা দেখব যে জ্ঞান অর্জনের পদ্ধতি এবং ফলাফল মহিমা সম্বন্ধে এখন এই যে 25 থেকে 33 পর্যন্ত বলবেন। হ্যাঁ, তা আমার সাথে বলবেন। দৈবমেব ইয়পরেয়জ্ঞম যোগিনো পর্যপাসতে ব্রহ্মগ্নো অপরে যজ্ঞ যোগেন এবোপজুহিত। কোন 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 যোগী দেবতাদের উদ্দেশ্যে উম, যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করে। হুম। তাই একটা কেউ আছে দেব দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্যরা আছে ব্রহ্মরূপ অগ্নিতে মানে যজ্ঞ আহুতি দিয়ে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তো যজ্ঞ অনেক রকমের রয়েছে। তো শ্লোক নম্বর 26, শ্রুতাদীনি শ্রুত্রাদীনি ইন্দ্রিয়াণি অন্য সংযম অগ্নিষু অগ্নিষু জুহুতি শব্দাদীনি বিষয়ান অন্য অগ- অন্য ইন্দ্রিয় অগ্নিষু জুহুতি। তো এখানে বলছে কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তো দুজন কথা যে ব্রহ্মচারী এবং গৃহস্থ। তো ব্রহ্মচারী কি করেন? উম, 4টে আশ্রম রয়েছেন: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। মানব জীবনের এই 4টি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আমাদের পূর্ণ যোগী হতে সহায়তা করা। পূর্ণ যোগী, পূর্ণ যোগী মানে শুদ্ধ ভক্ত হতে সহায়তা। তো আশ্রমগুলোর মূল উদ্দেশ্য যে কি আমাদেরকে শুদ্ধ ভক্ত পরিণত করে। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে আহ, যাতে মানুষ তার পারমাত্মিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। আহ, আশ্রমের মূল উদ্দেশ্য হচ্ছে যে অতঃপম্বী দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স্বনিষ্ঠিতস্য ধর্মস্য সংশুদ্ধি হরিতোষণম। হরির তোষণ করা বা হরির সন্তুষ্টি বিধান করাটা হচ্ছে যে প্রত্যেকটা আশ্রমের প্রধান কর্ম, বর্ণ আশ্রমের। তো এখানে পূর্ণতা তখনই আসবে যখন আমরা হরিতোষণ করব। ব্রহ্মচারীরা সদ্গুরুর উম, যাতে মানুষ তার পারমাত্মিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে, মন সংযম করে। সদ্গুরু তত্ত্বাবধান, যদি সদ্গুরু তত্ত্বাবধান না থাকে বা আনুগত্যে ভক্তি, শুদ্ধ ভক্তের আনুগত্যে যদি ভক্তি না করে, তাহলে তার ইন্দ্রিয়গুলো সে কখনো দমন করতে পারবে না, হাজার চেষ্টা করেও। যেরকম যোগী ঋষিরা, মনি ঋষিরা, ওরা অনেক তপস্যা করেও ইন্দ্রিয়গুলা কি করতে পারেন, অনেক কষ্ট মষ্ট করে চেপে চেপে অনেক দিন আগে পরবর্তীতে এক সময় ইন্দ্রিয় তারা চালিত হয়। কিন্তু যারা শুদ্ধ ভক্তের আনুগত্যে ভগবত ভক্তির অনুশীলন করবেন, তার জন্য ইজি হয়ে যাবেন, কারণ শুদ্ধ ভক্ত তার ইন্দ্রিয়গুলো দমন করেছেন। সেজন্য তাকে গোস্বামী বলা হয়, ইন্দ্রিয়ের অধীশ্বর বা ইন্দ্রিয়ের স্বামী। সেজন্য কেউ তার আনুগত্য হয়ে যদি সেবা করে, তাহলে সেও কি তার ইন্দ্রিয়গুলো জয় করে।
এই শ্লোকে তাদের সম্বন্ধে বলা হয়েছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়গুলোকে চিত্ত সংযমরূপী আগুনে অর্পণ করে। ব্রহ্মচারী কেবল কৃষ্ণ মহানাময় সম্বন্ধীয় শব্দ শ্রবণ করেন, শুধু কৃষ্ণ মনে, যে ইন্দ্রিয় তৃপ্তিমূলক কোনো বিষয় কি করবে না, শ্রবণ করবে না। তো বোঝো যে আহ, যে 8 প্রকারের যে যৌন জীবনের কথা বলা হয়েছে, সেখানে বলা যে এই যে ইন্দ্রিয় তৃপ্তি সম্বন্ধে শ্রবণ করা বা যৌন জীবন সম্পর্কে শ্রবণ করাটাও একটা যৌন জীবনের আম, আওতায় পড়ে। সেজন্য ব্রহ্মচারী সবসময় কৃষ্ণ ভবনময় বিষয়গুলো শ্রবণ করবেন, সেটা কীর্তন করবেন। জ্ঞান আহরণ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরির নাম অনুকীর্তনম, অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনের তন্ময় হয়ে থাকবেন। এটা যে ব্রহ্মচারীর প্রধান কর্তব্য। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড় জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনের জড় অভিমুখী করে তোলে, মনকে জড় অভিমুখী করে। তো আমরা এই শ্রবণের মাধ্যমে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হই, আর শ্রবণের মাধ্যমে এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করি। তো বলছে যে এই জগতের সবথেকে সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে যে যৌন জীবন। যৌন যৌন জীবন সম্বন্ধে শ্রবণ করলে আমরা এই জগতে সহজ ইজিলি কি হয়ে যাব, আবদ্ধ হয়ে যাব। আর যদি আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কৃষ্ণের যে লীলাগুলো শ্রবণ করতে হবে, যেটা যে বোঝা যে তিনি যেগুলা করেছিলেন, যে গোপীদের সাথে যে লীলাগুলো করেছেন, সেই লীলা শ্রবণ করার ফলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করবো, বা কৃষ্ণ কথা শ্রবণ করার ফলে আমরা মুক্তি লাভ। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হবেন। যদিও তাকে অনুমোদন করা হয়েছে যে গৃহস্থরা আহ, যৌন জীবনে লিপ্ত হতে পারে, কখন উম কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন করার জন্য। তা সেই ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। অবাধে কি করা করা যাবে না, সঙ্গ করা যাবে না। কুকুর বিড়ালের মতন অবাধে কি করা যাবে না, সঙ্গ করা যাবে না। আর কুকুর বিড়ালেরও একটা কি আছে, নৈতিকতা আছে। ওরা যখনই সঙ্গ করে তখনই কি হয়, সৃষ্টি হয় বা সন্তান উৎপাদন হয়। তারা কি করে না, মানুষের মতন গর্ভপাত করে না, নষ্ট করে ফেলে না ওষুধ খেয়ে। তো সেটা হচ্ছে যে অপরাধ। তা আমরা আমাদের জনজীবনে লিপ্ত হওয়া যাবে, অনুমোদন রয়েছে কেবল কৃষ্ণভক্ত সন্তান উৎপাদন করার জন্য। জনসংঘ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে। কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণের কখনো অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। এটাকে গৃহস্থের কথা বলছে। আর যারা গৃহমেয়াদী, তারা এগুলোকে কেন্দ্র করে জীবনযাপন করেন। কিন্তু সংযমী গৃহস্থ মৈথুন বিষয় বা ইন্দ্রিয় তর্পণের কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না, যারা সংযমী গৃহস্থ। তাই প্রতিটি সভ্য সমাজের আহ, ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত জনজীবন যাপনের সঠিক সেটি ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তি রহিত আহ কামও এক প্রকার যোগ্য। তো বলছে যে এটা যে স্ত্রী স্বামী স্ত্রী একসাথে রয়েছে, কিন্তু তারা কি হচ্ছে না, সঙ্গে লিপ্ত হচ্ছে না, তারা তপস্যা করছে। তো এটা এক ধরনের কি আছে, যজ্ঞ রয়েছে। হ্যাঁ, এটা সংযম রূপ যজ্ঞ। এটার ফলে ভগবান কি হবেন, সন্তুষ্ট হবেন। তপোদিব্য, এটা তপস্যা। এটাকে বলে কি, ঋষভদেব বলছে তপোদিব্য পুত্র কাজেন সত্যম। তোমরা তপস্যা করো। কি তপস্যা? দিব্য তপস্যা। দিব্য তপস্যা মানে যে তপস্যার ওর উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি। তো গৃহস্থরা
ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তারা অবাধে ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হন না। আহ, আর যদি লিপ্ত হন তখন সে আহ, মানে কৃষ্ণ ভক্তি সন্তান উৎপাদন করার জন্য কি লিপ্ত হন। আর অন্য টাইমে সংযমী জীবনযাপন করেন, সবসময় কৃষ্ণ ভাবনাময় হয়ে তাদের জীবন অতিবাহিত করেন। এর মাধ্যমে সংযমী গৃহস্থরা তার বিষয় ভোগ মুখ ভোগোন্মুখ প্রবৃত্তিকে তার পারমাত্মিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। কত সুন্দর একটা বিষয়। তারপর হচ্ছে যে শ্লোক নাম্বার 29। 29 নম্বর শ্লোকে বলছে, সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ অপরে আত্মসং আত্মসংযম যোগ অগ্নু জুহতি জ্ঞানদীপতে। মনো ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রতি আহ, প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। বলছে মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী। তা আত্মজ্ঞান বা দিব্য জ্ঞান, এই জিনিসগুলো আমরা তখন লাভ করতে পারবো যখন আমরা সংযমী হব। যতই জ্ঞান থাকুক না কেন, কিন্তু আমাদের আত্মজ্ঞান লাভ হবে না, দিব্য জ্ঞান লাভ হবে না যদি আমরা প্র্যাকটিক্যাল সেটাকে প্রয়োগ না করি। আর যদি যদি আহ আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তাহলে আমাদের সংযমী জীবনযাপন করতে হবে। আর এটা আহ, প্রাণবায়ুকে জ্ঞানের দ্বারা প্রাণবায়ু জ্ঞানের দ্বারা দীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেওয়া। উম। দ্রব্যযজ্ঞ তপযজ্ঞ যোগযজ্ঞ তথা অপরে শ্রদ্ধায় জ্ঞানযজ্ঞ চ यतो সংশিত শীতব্রতা সংশিত ব্রতা। উম, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, দ্রব্য দান করেন। কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে পারমাত্মিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তো এইভাবে এগুলো সবই কি যজ্ঞের অন্তর্গত। দানেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যজ্ঞেষু তপসু চৈব। দান, এগুলো সবগুলো কি যজ্ঞ। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, সবকিছু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কি করতে পারি, এটা যজ্ঞে পরিণত হবে। অপানে জুহিতি প্রাণোপানম তথা পরে প্রাণোপান গতিমৃদ্ধ প্রাণ প্রাণায়াম পরায়ণা অপরিণীয় নিয়তারাহ প্রাণোপ্রাসু প্রাণেষু জুহুতি। তো এখানে বলছে যারা যারা প্রাণ প্রাণায়াম চর্চা আগ্রহী, তারা প্রাণবায়ুকে অপ্রাণবায়ুতে এবং অপ্রাণবায়ুকে প্রাণবায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপ্রাণ বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। এক একজন এক একভাবে কি করেন। কেউ কেউ প্রাণায়াম করেন, প্রাণায়ামের মাধ্যমে কি করেন, আহ, মনকে কৃষ্ণ ভগবানে করেন। কেউ আহার সংযম করে সব সময় কৃষ্ণ ভগবানময় ভাবিত হয়ে কি করেন। তো এখানে যোগের নিঃশ্বাস যুগী যুগে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ প্রণালীকে বলা হয় প্রাণায়াম। নিঃশ্বাস নেওয়া, যে এক নাক দিয়ে ছাড়বে, আর এক নাক দিয়ে এভাবে কিছু পদ্ধতি অনুশীলন করে তাদের কি করেন, আয়ু বৃদ্ধি করেন।
এর মাধ্যমে সে আহ, ধীরে ধীরে ভগবানের সাথে লিপ্ত হওয়ার জন্য আমরা আয়ু বৃদ্ধি করার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে আরো বেশি 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 দিন সে তপস্যা করতে পারে। এখানে একটা আহ, গীতার একটা শ্লোক বলা আছে, মাম চৈয় বেবিচারিণ ভক্তি যোগেন সেবতে সাগুণান সমতিত্বৈতন ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো বলছে যে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি যারা প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে কোনোভাবে আমাদের ঐকান্তিক ঐকান্তিকতার সাথে কি মামচ অব্যভিচারী কোনো, এটা হচ্ছে যে অব্যভিচারী আর এটা হচ্ছে ব্যভিচারী। তো এখানে কোনো রকমের যে ব্যভিচারী মানে হচ্ছে যা, যে মহিলা কি আছে আহ, যার স্বামীর অভাব নাই, বেশ্যা আছে, তাকে বলা হয় ব্যভিচারী। তো এখানে বলছে যে মামচ অব্যভিচারী, মানে বিভিন্ন দেব দেবতার বিভিন্ন ব্যক্তির শরণাগত না হয়ে কেবল ভগবানের শরণাগত হয়ে কি করতে হবে, ভক্তি, ভক্তি জ্ঞান সবাতে অব্যভিচারী ভক্তি মানে সগুণান সমতিত্বেন ব্রহ্মভূত, সেই প্রকৃতির গুণগুলো অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হতে পারবে। শ্লোক নম্বর 30। सर्वयोऽपि यते जिज्ञाविदु यज्ञाश्वितो कल्मष यज्ञशिष्ट अमृत भोजौ यन्ति ব্রহ্ম সনাতন। এরা সকলেই যোগ্য তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা আহ যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারা তারপর সনাতন প্রক্রিয়াতে ফিরে যান। সনাতন প্রক্রিয়া হচ্ছে যে যে ভক্তি যুগের উম, যে ইয়েটা আছে সেটা কি করেন, আবার গ্রহণ করেন। তো যে যত যোগ প্রণালী করেন এই সেই যতই কিছু করুক না কেন, কিন্তু योगिनामपि सर्वेषां मद्गतेन यन्तरात्मना শ্রদ্ধাবানই ভজতে ইয়ো মাম সমयुक्त তমেব মত। সর্বশ্রেষ্ঠ যোগী কারা? যারা শ্রদ্ধা সহকারে ভগবানের ভক্তি করেন, ভক্তি যুগে যুক্ত হয়ে আম, শ্রদ্ধাবান ভজতে, যে শ্রদ্ধা সহকারে ভগবানের ভজন করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এটাকে বলা সনাতন প্রক্রিয়া। তাই আর শ্লোক নয়ম, it is এক লাইন শ্লোক, নয়ম লোক অস্তি যজ্ঞস্য ঊর্ধ্ব অন্য কুরু কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জড়জগতে সুখী হতে পারে না। তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? সেজন্য আমাদের কি যজ্ঞানাম জপ যজ্ঞস্মিন স্থাবরের নাম হিমালয়। তো যজ্ঞের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি জপযজ্ঞ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য ধর্ম করিলে নাই ব্যাপার। তাই আমাদের নাম যজ্ঞ করতে হবে সুন্দর করে, খুব নিষ্ঠা সহকারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্পষ্ট উচ্চারণ মনোযোগ সহকারে সেটা শ্রবণ করতে হবে। সেটা হচ্ছে যে আহ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। তো যজ্ঞ না করলে কেউ সুখী হতে পারবে না। আর কেউ যদি হরির নাম করে তাহলে সে এই জীবনেও সুখী, পরজীবনেও সুখী। শ্লোক নম্বর 32। এবং বহুবিধা যজ্ঞা বি- বিততা ব্রহ্মণু মুখে কর্মজা বিদ্যতন কর্মজন বিদ্যতন সর্বান সর্বানেব জ্ঞাত্বা বিমুক্ষসে। হ্যাঁ, এখানে বলছে এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ আহ, বিভিন্ন প্রকার কাজ কর্মচাত, সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। সেই জন্য এই যথাযথভাবে জানিয়ে সর্বোৎকৃষ্ট যেটা সেটা কি করতে হবে, শ্রেয়ান দ্রব্য ময়াত যজ্ঞাত
জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপতে। হ্যাঁ। হে পরন্তপ, দ্রব্যযজ্ঞ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত জ্ঞানী সমস্ত কর্মই সম্পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে আহ, পরিসমাপ্তি ল- লাভ করে। সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তো বলছে দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ হচ্ছে কি শ্রেয়, উৎকৃষ্ট। তো দ্রব্যময় যজ্ঞ মানে কিছু দান করা, সেটাকে বলা হয় আর্থিকভাবে উম, যেটা বলা হয় দ্রব্যময় যজ্ঞ। হ্যাঁ। আর জ্ঞানময় যজ্ঞ মানে হচ্ছে যে যে কৃষ্ণ ভাবনাময় প্রচার করা, অধ্যয়ন করা, স্বাধ্যায় যোগ্য, এগুলো এগুলো জ্ঞানময় যোগ্য। জ্ঞান লাভ করা, এগুলো প্রচার করা, এগুলো হচ্ছে জ্ঞানময় যোগ্য। তো এই জ্ঞানময় যজ্ঞের উপরে আর কোনো যোগ্য হতে পারে না। হ্যাঁ, বিশেষ করে যে যোগ্যের কথা বলা হয়েছে। আর তার থেকে উৎকৃষ্ট যোগ্য হচ্ছে যে জপযজ্ঞ। জপযজ্ঞের উপরে আর কোনো যোগ্য হতে পারে না। তো দ্রব্যময় যজ্ঞ থেকেও জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। জ্ঞানময় যজ্ঞ থেকেও আহ, জপযজ্ঞ, ভক্তিযোগ্য বা ভক্তিময় যজ্ঞ শ্রেয়। এভাবে সমাপ্তি করা হয়েছে, বুঝছে যে পরিসমাপ্তি লাভ করে। তো মূল হচ্ছে যে আমাদেরকে জানতে হবে কি ধরনের কর্ম করা উচিত। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় সেটাকে বলা হয় আহ, কর্মযোগ। তো কর্ম, কোন ধরনের কর্ম ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয় সেটা হচ্ছে অকর্ম। তো কর্ম অকর্ম বিকর্ম সম্বন্ধে ডিটেলস ভাবে কি এ পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা এখানে কি করব, সমাপ্তি করব। তো আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কি প্রশ্ন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে 016013001688। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। হরে কৃষ্ণ। জয় গীতামৃত সিন্ধু ক্লাস কি জয়। জয় জগৎগুরু শিল প্রপাত কি জয়। পতিত পাবন গুরু মহারাজ কি জয়। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি জয়। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরি বল। হরে কৃষ্ণ। জয় ভারত।